ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান শঙ্কা দূর করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রবিবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তার ডাকা বৈঠকে ছাত্র শিবির থাকায় তা বর্জন করে বাম ছাত্র সংগঠনগুলো। বৈঠকে গুপ্ত সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় ছাত্রদল। এ সময় ছাত্র শিবির জানায় আওয়ামী লীগ বিরোধী আন্দোলন অপরাধের সাথে জড়িতরা ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্প্রতি বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি প্রকাশের পর থেকে অস্থিরতা শুরু হয় ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় সংগঠনগুলোকে নিয়ে রবিবার বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের সাথে বৈঠক শুরুর 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বাম ছাত্র সংগঠনের নেতারা। 80 থেকে 90 বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিবিরের দ্বারা আক্রান্ত হয়েছে। এমনি শিবিরকে নিষিদ্ধ করা হয়নি। হত্যাকারী সংগঠনকে আপনি এই বৈঠকে এবং 90-এর গণ আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য, রাজনৈতিক ঐক্য, সেটা ভঙ্গ করে আপনারা কিভাবে সমাবেশ আয়োজন করতে পারেন? তারা যে বিভিন্ন রকম গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের যে ধিক্কার, তার বিরুদ্ধে যে আমাদের ঘৃণা, তা অব্যাহত থাকবে। জবাবে ছাত্র শিবির নেতারা বলেন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় অপরাধে জড়িত দলগুলো এখন ষড়যন্ত্র করছে। বৃহত্ত সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে। তো আমাদের যেটা কনসার্ন ছিল, এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সেস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্রদল নেতারা বলেন, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা জানানো হয়েছে। শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই ক্যাম্পাসে রাজনীতি করতে চান তারা। আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত 1 বছর যতগুলো মবতন্ত্র কায়েম ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে। আবাসিক হলের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক। যে তারা চায় না হলে এবং একাডেমিকের তা কোনো রাজনীতি চায় না। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গণরুম গেস্টরুম কালচারে ফিরে যাবে। শিক্ষকরা ইজারা দিয়ে দেবে তাদেরকে, ক্ষমতাসীন যারা ছাত্র সংগঠন তাদেরকে আবারও দাস বানিয়ে রাখবেন। তারা যেহেতু চায় না, আমরা তাদের দাবির সাথে শ্রদ্ধা জানিয়ে আজকে যে বৈঠকের মধ্যে যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না, সেই জায়গায় আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা হলে এবং একাডেমিক এরিয়ায় কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম আমরা রাখতে দিব না, আমরা সেটা চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বৈঠকের উদ্দেশ্য আবাসিক হলের রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐক্যমতে পৌঁছানো। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিয়ে রাখতে হবে। তিনি জানান, আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। সভা বর্জনকে বিগত সরকারের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন উপাচার্য। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গাজা সিটি দখলই যুদ্ধ